আপনারা এয়ার কাটার ফ্যান দেখতে পাচ্ছেন। এখানে দুটি এয়ার কাটার ফ্যান রয়েছে। এই ফ্যানটি মূলত একটু সমস্যা হয়েছে। আপনারা দেখতে থাকুন কী ধরনের সমস্যা হয়েছে এবং কিভাবে আমি সমাধান করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। এই এয়ার কাটার ফ্যানটি যখন চালু করা হয় কিছুক্ষণ পর নিজে থেকেই অফ হয়ে যায় এবং আবার পুনরায় চালু হয়ে যায়। এটা অটোমেটিকভাবে হয়ে থাকে। তো আমরা ফ্যান খুলেছি, তার সাথে এয়ার কাটার ফ্যানের যে মোটর রয়েছে সেটাও খুলেছি। এটা একটি সিঙ্গেল ফেজ মোটর। এখানে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি থার্মোস্ট্যাট। এই যে প্লাস্টিকের যে টিউব রয়েছে, টিউবের ভিতরে একটি থার্মোস্ট্যাট রয়েছে। দেখেন মোটরের যে রোটার সেটা দেখা যাচ্ছে। সব কিছুই ভালো রয়েছে, কোথাও কোনো জাম নেই। শুধুমাত্র নিজে থেকেই অন হয় এবং নিজে থেকেই অফ হয়। বিদ্যুৎ থাকা অবস্থায় অফ হয়ে যায়, নিজে থেকেই আবার অন হয়। তো প্রত্যেকটা পার্টস দেখেন আমি খুলে নিয়েছি। এর যে ব্লোয়ার ফ্যান রানার সেটা আমি খুলে নিয়েছি এবং এই যে থার্মোস্ট্যাট বলেছি এই থার্মোস্ট্যাট এখানে দেওয়া রয়েছে। তো কিছু কিছু ফ্যানে, টেবিল ফ্যানেও থার্মোস্ট্যাট দেওয়া থাকে কয়েলের সাথে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় এই থার্মোস্ট্যাট অটোমেটিকভাবে পাওয়ার সাপ্লাই অফ করে দেয়, অটো কাট করে দেয়। এখানেও সেই একই সিস্টেমে কাজ করে। যখন অতিরিক্ত হিট হয়ে যায় তো কতটুকু হিট হলে অফ হবে এটা এই থার্মোস্ট্যাটের গায়ে লেখা থাকে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলেই নিজে থেকেই পাওয়ার সাপ্লাই কাট হয়ে যাবে, অটো কাট হয়ে যাবে। তো এটাই মূলত থার্মোস্ট্যাটের কাজ। তো এই থার্মোস্ট্যাটটি মূলত নষ্ট হয়ে গেছে। হিট হওয়ার আগেই বা গরম হওয়ার আগে থেকেই মূলত অফ হয়ে যাচ্ছে। 5 মিনিট চলেই অফ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর নিজে থেকেই অন হচ্ছে। তো কি করব, আমরা এই থার্মোস্ট্যাট বাতিল করে দেব। তো এই ধরনের থার্মোস্ট্যাট কিনে এখানে ফিটিং করে দেওয়া যায়। দুটি থার্মোস্ট্যাটের দুটি টার্মিনাল থাকে, দুটি পয়েন্ট থাকে। তো এটা কিনে এখানে ফিটিং করে দেওয়া যায়। আমি কি করব, এই থার্মোস্ট্যাট খুলে এখানে শর্ট করে দেব, জয়েন করে দেব বা সংযোগ করে দেব। তাহলেই মূলত মোটরটি ভালোভাবে চলবে। যেহেতু এখানে খুব বেশিক্ষণ চলে না, দেখেন এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাট হবে, অটো কাট হবে সেটা লেখা আছে, ছোটোভাবে লেখা আছে। খুব ছোটোভাবে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা অটো কাট হবে। তো আমি কি করছি, থার্মোস্ট্যাট যেহেতু খুলে নিয়েছি, এর যে দুটি টার্মিনাল ছিল সেখান থেকে আমি ইনসুলেশন রিমুভ করছি এবং ঝালাই করে আমি সংযোগ করে দিচ্ছি যাতে লুজ কন্ট্যাক্ট না হয়। তো পয়েন্ট দুটি সংযোগ করে দিলেই বা শর্ট করে দিলেই মূলত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা চাইলে এ ধরনের থার্মোস্ট্যাট মার্কেট হতে কিনে এখানে আবার ফিটিং করে দিতে পারেন বা সংযোগ করে দিতে পারেন। দেখেন আমি একটু বার্নিশ ব্যবহার করে, একটি লেদার পেপার ব্যবহার করে এখানে আবার সুতো দিয়ে বেঁধে রেখেছি এবং কোনো প্রকার বডি হয়েছে কিনা আমি চেক করছি। দেখেন ম্যাগনেট হচ্ছে, বডি হয়নি, ম্যাগনেট হচ্ছে। আমি চেক করছি আর কি মোটরটি। মানে ইনসুলেশন পেপার ব্যবহার করে আমি খুব সুন্দরভাবে বেঁধে দেব যাতে বডির সাথে, ওই যে রোটারের সাথে যে বডি রয়েছে তার সাথে শর্ট না হয়। দেখেন আমি বেঁধে দিয়েছি। এখানে মূলত থার্মোস্ট্যাট ছিল। এবার আমি রোটার সুন্দরভাবে যেইভাবে ছিল ঠিক সেইভাবে ফিটিং করে দেব। তো এটা একটি সিঙ্গেল ফেজ মোটর। এই যে ওয়াশার রয়েছে, ওয়াশার বেয়ারিংয়ের সাথে ওয়াশার রয়েছে, ওয়াশার দিয়ে আমি আস্তে করে ফিটিং করে দেব। তো এয়ার কাটার ফ্যান কিভাবে খুলতে হয় এবং কিভাবে মোটর খুলে আলাদা করতে হয় এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমি ভিডিও অত বড় করছি না, কারণ সমস্যা হয়েছে মোটরে, এ কারণে সমস্যাটি আপনাদের দেখালাম। যদি এয়ার কাটার ফ্যান কিভাবে খুলতে হয় বা কিভাবে ফিটিং করতে হয়, মোটর পর্যন্ত কিভাবে খুলতে হয় আপনারা দেখতে চান, আমি আগামীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ পূর্বেও আমি এয়ার কাটার ফ্যান খুলে মোটর রিপেয়ার করেছি। দেখেন আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। তো এয়ার কাটার ফ্যান ব্যবহার করতে হয় মূলত যেখানে এসি রুম থাকে, বিশেষ করে হল রুম বা যে কোনো একটা রুমের যদি দরজা সবসময় খোলা রাখতে হয়, মানুষ চলাচল করে যেখানে, সেখানে খোলা রাখতে হয়। তো যাতে বাতাস, এসির ঠান্ডা বাতাস বের হয়ে না যায় এবং বাহিরের গরম বাতাস যাতে ভিতরে ঢুকতে না পারে, এ কারণে মূলত এখানে একটি বাতাসের ফ্লো হয়। বাতাসটি মূলত ঢুকে সোজাভাবে নিচের দিকে ফ্লো হয়। তো ফ্লো হওয়ার কারণে রুমের বাতাস বাহিরে যেতে পারে না, রুমের যে ঠান্ডা বাতাস সেটা বাহিরে যেতে পারে না। এ কারণে মূলত রুমের যে তাপমাত্রা সঠিক থাকে। এ কারণেই মূলত এয়ার কাটার ফ্যান ব্যবহার করতে হয়। আমি মোটর ফিটিং করে দিয়েছি। তো এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, শুধুমাত্র একটি সিঙ্গেল ফেজ মোটর, যার দুই দিকেই এর শ্যাফট রয়েছে
দেখেন আমি চেক করছি, প্রথমে সিরিজ সকেটে দিয়েছি, দেখেন চলছে, ওই যে মোটরটি চলছে, এই যে দেখেন মোটরটি চলছে, আমার সিরিজ ল্যাম্প জ্বলছে এবং মোটরটি ঘুরছে। দেখেন যেহেতু দুই দিকেই দুটি রানার থাকবে, এসির ইনডোরের ভিতরে যে ফ্যান থাকে ঠিক একই মডেলের ফ্যান এবার আমি প্যারালাল সার্কিটে দিয়েছি। দেখেন মোটর হালকা ধাক্কা দিয়েছে এবং 1.0 অ্যাম্পিয়ার শো করছে, মোটর ঘুরছে। তো আমি সমস্যাটি সমাধান করেছি, শুধুমাত্র থার্মোস্ট্যাটের কারণেই মোটরটি নিজে থেকেই অফ হয়ে যাচ্ছিল, সামান্য পরিমাণ চলেই অফ হয়ে যাচ্ছিল, 5 মিনিটের মতো চলে অফ হয়ে যাচ্ছিল, আবার নিজে থেকেই অন হচ্ছিল। তো এটা একটি সমস্যা, এ কারণেই আমি থার্মোস্ট্যাট বাতিল করে দিয়েছি। আপনারা চাইলে থার্মোস্ট্যাট বাতিল না করে নতুন একটি থার্মোস্ট্যাট এখানে ফিটিং করে দেবেন। দেখেন এটা 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার, দেখেন এয়ার কাটার ফ্যান চলছে, এই যে দেখেন বাতাস হচ্ছে। তো পূর্বের যে সমস্যা ছিল সেটা সমাধান করে দিয়েছি।